হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ক্লিক স্কোরার দিয়ে স্কোরবোর্ড সহ ফুটবল খেলা লাইভ করবেন, কিভাবে আপনারা ম্যাচ ক্রিয়েট করবেন, কিভাবে স্কোরবোর্ড কন্ট্রোল করবেন, সব কিছু আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, কোথাও স্কিপ করবেন না, তাহলে গুরুত্বপূর্ণ মোমেন্ট আপনি মিস করতে পারেন। তো প্রথমে আপনারা যে ফোন থেকে স্কোরবোর্ড কন্ট্রোল করবেন সেই ফোনে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারের মধ্যে ক্লিক স্কোরারে আপনাদের অ্যাকাউন্টটা আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখান থেকে থ্রি ডটে একটা ক্লিক করবেন, টুর্নামেন্টে ক্লিক করবেন। হাউ টু ইউজ এর পাশে দেখতে পাচ্ছেন আদার্স স্পোর্টস, এখানে ক্লিক করবেন। ক্রিয়েট টুর্নামেন্ট এখানে ক্লিক করবেন। এখান থেকে টুর্নামেন্ট নেম, আপনাদের যেই খেলাটা হবে এই খেলার নামটা আপনারা লিখে দিবেন। এরপর হচ্ছে স্পোর্টস টাইপ, আপনারা ফুটবল দিয়ে দিবেন। আপনারা যে মাঠে খেলা হবে ওই লোকেশনটা আপনারা দিয়ে দিবেন। এরপর সাবমিট করে দিবেন। এখন ট্যুর পেজের উপর একটা ক্লিক করবেন। ক্রিয়েট ম্যাচ, আপনাদের যে ম্যাচটা হবে দুইটা দলের নাম, তারপর হচ্ছে কী টাইপের ম্যাচ এবং ম্যাচ নাম্বার, লোকেশন এগুলো লিখে দিতে হবে। তো প্রথমে আমি দুইটা দলের নাম লিখে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে নাম লিখে দিবেন। এরপর হচ্ছে ম্যাচ টাইপ। ম্যাচ টাইপ কোয়ার্টার ফাইনাল আছে, ফাইনাল আছে, আপনার সেমিফাইনাল আছে, যে যেটা এটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে ম্যাচ নাম্বার, এটা আপনি দিলেও পারেন না দিলেও পারেন। লোকেশন যেহেতু আমরা আগে দিয়েছি, আমরা টুর্নামেন্ট ক্রিয়েট করার সময় যেহেতু লোকেশন দিয়েছি এই জন্য আমরা দিচ্ছি না, ক্রিয়েট করে দিচ্ছি। এখন ম্যাচ পেজের উপর একটা ক্লিক করবেন। আপনাদের স্কোরবোর্ড কন্ট্রোলারটা এখানে চলে আসছে। এখন আমরা যেই ফোনে স্ট্রিম করব ওই ফোনে আমাদের লিঙ্কটা পাঠাতে হবে। সেই জন্য আমরা আবার থ্রি লাইনে একটা ক্লিক করব, টুর্নামেন্ট আদার্স স্পোর্টসে ক্লিক করব, উপরে দেখেন স্কোরবোর্ড লিঙ্ক, এটাতে ক্লিক করবেন। আর এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, ক্রিকেট খেলার জন্য যখন আপনারা থিম পারচেস করেন তখন আপনাদের স্কোরবোর্ডের লিঙ্কটা কালার চেঞ্জ হয়ে যায়, কিন্তু এখানে আপনার কালার চেঞ্জ হবে না। আপনি যখন নেবেন তখন থেকে 24 ঘন্টা চলবে, একদিনের জন্য যদি নেন, আর 3 দিনের জন্য নিলে 72 ঘন্টা চলবে। এইভাবে টাইম মেনটেন করে এটা চলবে। তো প্রথমে আমরা প্রথম লিঙ্কটা নিয়ে নিচ্ছি। উপরে দেখেন লিঙ্কটা কপি হয়ে গেছে। আমরা এখান থেকে ব্যাগে চলে আসব, টুর্নামেন্টে যাব, ম্যাচ পেজ। এখন আমরা হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার অথবা যে কোনো মাধ্যমে যে ফোনে স্ট্রিম করব ওই ফোনের লিঙ্কটাকে আমরা পাঠাবো। আমি হোয়াটসঅ্যাপে লিঙ্কটা পাঠিয়ে দিলাম। এরপর আমি কন্ট্রোলারে চলে আসলাম। এখান থেকে লিঙ্কটা আমি কপি করে নিই। কপি করার পর আমি স্ট্রিমিং সফটওয়্যারে প্রবেশ করি। এখন স্কোরবোর্ড লিঙ্ক আমি অ্যাড করব। স্কোরবোর্ড লিঙ্ক অ্যাড করার জন্য এখান থেকে উইডগেট ওয়েব, এখানে প্রথমে ইউআরএল যে অংশটা আছে এটা আপনারা কেটে দিবেন, এরপর এটা পেস্ট করে দিবেন। সেভ। আরেকটা বিষয় দেখিয়ে দিই, এখানে দেখেন স্কোরবোর্ডটা যে আসছে ক্লিক স্কোরার ক্রিকেট, এটা ক্রিকেট নামে আসছে, সমস্যা নেই, এটা ফুটবল আপনার চালাতে পারবেন। তো এই নামটা যখন আসবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার স্কোরবোর্ডটা সঠিকভাবে আপনি অ্যাড করতে পারছেন। আর যদি এখানে কোনো নাম না আসে, নো থিম আসে, তখন মনে করবেন যে আপনার স্কোরবোর্ডটা অ্যাড করা হয়নি। এখন আমরা এখানে একটা ক্লিক করব, এখান থেকে ফুল অ্যাডজাস্ট করে দেব। আচ্ছা, স্কোরবোর্ড সাইজটা আমাদের ছোট করে নিতে হবে, যেহেতু আমরা ফোনে চালাচ্ছি, ফোনে চালাইলে আপনি 100 করে নিতে পারেন, বা 100 নিচে করে নিলে আরও ভালো হয়। এখন আমরা আমাদের কন্ট্রোলার থেকে সেন্টের উপর একটা ক্লিক করব। দেখেন আমাদের যে কাঙ্ক্ষিত স্কোরবোর্ডটা এটা চলে আসছে। এখন স্কোরবোর্ডটা নিচে আছে, এটা আপনি উপরে উঠাবেন কিভাবে। আর এখানে আমি কিছু বাটন আছে, ফুটবল কন্ট্রোলার, সেন্টে ক্লিক করলে স্কোরবোর্ডটা আপনার স্ক্রিনে শো করবে।
এরপর হচ্ছে ডিফল্টে ক্লিক করলে আপনি যদি কন্ট্রোলার চালাতে কোথাও ভুল করেন, আপনি ডিফল্টে ক্লিক করলে শুধু স্কোরবোর্ডটা থাকবে আর বাকি সব কিছুই চলে যাবে। এরপর হচ্ছে মিনি স্কোরে ক্লিক করলে স্কোরবোর্ডটা উপরে উঠে যাবে। দেখেন উপরে উঠে গেছে এবং শর্ট নামটা চলে আসছে। আপনি যদি নিচে চালাতে চান নিচে চালাবেন, উপরে চালাতে চাইলে উপরে চালাবেন। এরপর হচ্ছে সুইচে ক্লিক করলে এই দুইটা দলের যে কালার আছে এটা অদল বদল হয়ে যাবে। দেখেন আমি সুইচে ক্লিক করার পর সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন চেঞ্জ হয়ে গেছে। এখন হচ্ছে চেঞ্জ হাফ। ফুটবল খেলার মধ্যে ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ এবং আরেকটা হচ্ছে এক্সট্রা টাইম, এই তিনটা জিনিস থাকে। তো আপনারা প্রথম ফার্স্ট হাফ রাখবেন, ওকে করে দিবেন। এখন ফার্স্ট হাফ আছে, যখন আপনার বিরতির পর সেকেন্ড হাফ হবে এখানে ক্লিক করার পর এই যে এখান থেকে সেকেন্ড হাফ ওকে করে দিবেন। দেখেন এখানে সাথে সাথে সেকেন্ড হাফ উঠে গেছে। এক্সট্রা টাইম দিতে চান তাহলে একদম নিচে দেখেন এক্সট্রা টাইম নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আর এখানে ডান পাশে কিছু অপশন আসবে, এগুলোতে আপনি ক্লিক করবেন না, আপনার জাস্ট ওকে করে দিবেন। দেখেন এখানে এক্সট্রা টাইম চলে আসছে। তো ফুটবলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এটা হচ্ছে টাইম অ্যাড করা। তো টাইমটা আপনারা কীভাবে অ্যাড করবেন, এখানে দেখেন শো টাইমার, এটাতে একটা ক্লিক করবেন। এখানে টাইমার আপনি সেট করে দিতে পারবেন। স্কোরবোর্ডের উপরে দেখেন টাইমার অ্যাড হয়ে গেছে। এখন ধরেন আপনার খেলাটা হচ্ছে 40 মিনিট টোটাল, আপনি 40-এর উপর একটা ক্লিক করবেন, যে 40 মিনিট সেট হয়ে গেছে। এখন আপনাকে সেভ করে দিতে হবে। সেভ হয়ে গেছে। এখন এর ডান পাশে আছে সেকেন্ড, তো সেকেন্ড আমাদের প্রয়োজন হয় না। আর তারপর আছে আপ এবং ডাউন। আপ মানে হচ্ছে সেকেন্ডটা 1 থেকে 1 2 3 4 এভাবে উপরে উঠবে, আর যদি আপনি ডাউন দেন তাহলে এটা 60 থেকে নিচে নামতে থাকবে। তো আমরা এটা সবসময় আপ করে দিব। আপ করে স্টার্টে যদি ক্লিক করি, দেখেন এইখানেও কন্ট্রোলারও আপনার টাইমটা চলছে, আপনি ওইখানেও টাইমটা চলছে। আপনি যদি চান এইখান থেকে টাইমটাকে হাইড করে দিতে পারবেন। আপনি যদি টাইমারে ক্লিক করেন টাইমটা হাইড হয়ে যাবে। আবার যদি শো করাতে চান শো করাতে পারবেন। এখন ধরেন ফার্স্ট যে হাফ এটা চলে গেছে, এখন বিরতি দিয়ে দিছে, তখন আপনি এই যে পিউস নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন, আপনার টাইমারটা অফ হয়ে যাবে। এবং আপনি যদি চান চেঞ্জ হাফ, এটাতে ক্লিক করে এক্সট্রা টাইমারে ক্লিক করবেন, সেকেন্ড হাফ যেটা আছে এটাতে ক্লিক করে ওকে করে দিবেন। দেখুন এখন সেকেন্ড হাফ চলে এসেছে। এখন আপনি আবার ওই টাইমটা স্টার্ট করে দিতে পারবেন। এখন টাইমটা চলছে। তো এইভাবে আপনারা টাইমার অ্যাড করে দিবেন। আর নিচে কিছু অপশন আছে, নিচের অপশনগুলো আমি দেখিয়ে দিই। এখানে -10 মিনিট, -5 মিনিট, এটা আসলে কি? এটা হচ্ছে ধরেন আপনি এখন 40 মিনিট আপনার কন্ট্রোলারে দেখতে পাচ্ছেন 40 মিনিট সেট করে দেওয়া আছে। 40 মিনিট যখন পার হয়ে যাবে তখন এই টাইমারটা অটোমেটিক অফ হয়ে যাবে, 40 মিনিটে এসে থেমে যাবে। এখন ধরেন এক্সট্রা আরও 3 মিনিট দিয়েছে রেফারি, আরও 3 মিনিট দিয়েছে। তো এটা আপনারা কীভাবে অ্যাড করবেন, তখন আপনি চাইলে 43 মিনিট দিয়ে দিতে পারেন, সাথে আরও 3 মিনিট দিয়ে সেভ করে দিবেন। সেভ করলে এখানে আবার প্রথম থেকে আসবে, সেই জন্য আপনি প্লাসে ক্লিক করে এই যে 40 মিনিট করে আপনি যদি স্টার্ট করে দেন, দেখেন এখন 40-এর পর থেকে 3 মিনিট কাউন্ট হবে। আর যদি আপনি চান যে আমি শুধু 3 মিনিট এক্সট্রা দেখাবো, তাহলে আপনি এখান থেকে 3-এর উপর ক্লিক করে সেভ করে দিবেন। সেভ করার পর স্টার্ট করবেন, তখন থেকে শুধু 3 মিনিট দেখাবে। আর আরেকটা বিষয় দেখিয়ে দিই, এখানে সেভ করলাম। এই যে আপনি যখন এক্সট্রা টাইম দেখাবেন তখন এটাকে ডাউন করে দিবেন। শুধু এক্সট্রা টাইমের ক্ষেত্রে এটা ডাউন করে দিবেন। ডাউন করে আপনি সেভ করে দিবেন। সেভ করে যখন আপনি স্টার্ট করবেন দেখবেন 3 মিনিটে নিচে নামবে, এটা 0-তে চলে আসবে। এইভাবে 3 মিনিট কাউন্ট হবে। তো এই ছিল আজকে হাইটের যে টাইমারের যে বিষয়টা। আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব প্লেন্টি শুট। আর প্লেন্টি শুট দেখানোর আগে আরেকটা দেখিয়ে দিই, আপনি গোল যখন অ্যাড করবেন, ধরেন নরসিংদীর গোল যদি আপনি অ্যাড করতে চান প্লাসে ক্লিক করবেন, দেখেন গোল অ্যাড হয়ে গেছে। আবার যদি গোল অ্যাড করতে চান
আবার ক্লিক করবেন, গোল অ্যাড হয়ে যাবে। এখন যদি আপনি মাধবদীর পাশে গোল অ্যাড করতে চান তাহলে প্লাসে ক্লিক করবেন, দেখেন গোল অ্যাড হয়ে গেছে। আপনি যদি একটা গোল অ্যাশটা দিয়ে ফেলেন, তো এটা কাটার জন্য এই যে মাইনাসে ক্লিক করবেন, চলে যাবে। আবার যদি আন্ডুতে ক্লিক করেন তাও কিন্তু চলে যাবে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব প্ল্যান্টিক শ্যুট আপনারা কীভাবে দেখাবেন। তো ধরেন ম্যাচটা ড্র হয়ে গেল, এখন প্ল্যান্টিক শ্যুট আসবে। তো এখানে দেখেন নিচে অপশন আছে শো প্ল্যান্টি শট আউট, এখানে ক্লিক করবেন। দেখেন প্ল্যান্টিকের যে অপশনটা এটা চলে আসছে। আপনারা যদি চান যে এটাকে আরও ছোটো করবেন, স্ক্রিনের স্কোরটা যদি আরও ছোটো করতে চান, এখান থেকে আরও ছোটো করে দিতে পারবেন। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ছোটো বড় করে নিতে পারবেন। তারপর আপনি সেন্টে একটা ক্লিক করে দেবেন। এখন এখানে 5 জন করে প্ল্যান্টিক শ্যুট করবে। তো আমি প্রথমে মাধবদীকে, এই যে দেখেন, যদি আমি তারা গোল দেয় আপনারা টিক মার্কে ক্লিক করবেন, তাদের নামে গোল উঠতে থাকবে। যদি মিস করে ক্রসে ক্লিক করবেন, মিস দেখাবে। এখন নরসিংদীর পালা, নরসিংদী ধরেন 5টা গোল দিয়ে ফেললো। দেখেন ওদের পাশে 5 উঠছে, মাধবদীর পাশে উঠছে 3। তারপরও যদি আপনারা কেউ বুঝতে না পারেন আমাকে নক দিবেন, আমি আপনাদেরকে শিখিয়ে দিব। আর এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।